চট্টগ্রামে তারুণ্যের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এই মুহূর্তে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিনিয়োগ। আমাকে যদি কেউ বলে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলে এক নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। দুই নাম্বার কি, আমি বলবো বিনিয়োগ। তিন নাম্বার কি, আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। এই জন্য বিএনপির রাজনীতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন, সেখান থেকে শুরু করেছে। মুক্তবাজার অর্থনীতি সকলের জন্য, অর্থনীতিটা আমি যেটা আগে বলেছি গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেভাবে আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা না হলে বাংলাদেশে বিনিয়োগ আসবে। আপনি তাহলে বিনিয়োগ আসতে হলে দেশের ভিতরে বিনিয়োগ, দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি এক নাম্বার পয়েন্ট। পলিটিক্যাল স্টেবিলিটি কখন হয় একটা দেশে? একটি নির্বাচিত জনগণের ভোটে, আমাদের সংবিধান যেটা বলে জনগণের সরাসরি ভোটে একটি নির্বাচিত সরকার থাকলে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকে, জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখনই স্টেবিলিটি থাকে। আজকে বাংলাদেশে সে অবস্থা আছে। আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচিত সরকার হয়নি। চট্টগ্রামে তারুণ্যের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। সেখানে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।